আর বলে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ যেহেতু আর নাই। কেমন ভালো মানুষ একটু দেখার দরকার, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জার বিছনার মধ্যে পিঠ লাগাই না মুহাম্মাদের দরবারে চলে গেলেন। মুহাম্মাদের দরবারে গিয়া বলে, ও আমার হাবিব, আমাকে একবার কলমা পড়াইয়া আপনার দলের মধ্যে অন্তর্ভুক্ত করাইয়া জান্নাতের মেহমান বানাই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গাম্বর তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। সকাল বেলা বাতিজা চাচাকে ডাক দিয়া বলো, গো চাচা, আমার মনের একটা আনন্দের কথা আপনাকে জানাইতাম। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি পাইছি গো চাচা। আপনি যদি জানতেন আপনি অনেক খুশি হইতেন। আমাদের অঞ্চলে ছোট মানুষ যদি একটা ভালো কাজ করে আমরা খুশি হই না বেজার হই? জোরে বলেন। আপনি আপনার সন্তানকে 20টা টাকা দিচ্ছেন খাবার খাইতে, সেই সন্তান 20 টাকা খাবার না খাইয়া একটা মাহফিলে মসজিদে 20 টাকা দান করে দিছে, আপনি কি তারা পিটবেন না আদর করবেন? জোরে বলেন। ভাইয়েরা আমার কথা দেখুন, মনোযোগ দিয়ে শুনি। বাতিজা তার মনে আর আশা আকাঙ্ক্ষা, দিলের তামান্না চাচাকে বলতে গেছে, চাচা গো, আমি তো আপনার কথা শুনিয়া রাত্রেবেলা আরামের বিছনায় ঘুমাই নাই, মুহাম্মাদের দরবারে চলে গেলাম। সেখানে গিয়া আমি মুহাম্মাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আমি কালিমা গ্রহণ করে ফেলাইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। চাচার মাথা গরম। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, আজকের দিনের পরে আমার বাড়িতে আর থাকতে পারবি না। আজকের দিনের পরে আমার বাড়িতে আর প্রবেশ করতে পারবি না। ভাতিজা রাত্রে বেলাও খায় নাই, সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, সন্ধ্যার সময় বাড়িতে ঢুকবে এমন সময় চাচা ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা, তুমি তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আমার অপরাধ? বলে, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছ, লা ইলাহা ইল্লাল্লাহর মালা গলায় লইছ, এই তোমার অপরাধ, তুমি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। যাও যাও, এখান থেকে দূর হয়ে যাও। বাতিজা ডাক দিয়া বলে, চাচা আমাকে রাত্রটা একটু থাকবার দেন। বলে, না না, যখন এই মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবা, লা ইলাহা ইল্লাল্লাহর ধর্ম ত্যাগ করবা, তখন এই বাড়িতে প্রবেশ করতে পারবা। সুতরাং তুমি এখানে কাবজাব কইরা কোনো লাভ নাই। যাও যাও, এখান থেকে তুমি বিদায় হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাতিজা এবার রওনা হয়েছে, ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, ছোট কাল থেকে দীর্ঘ 18 বছর বয়স পর্যন্ত আমি তোমাকে আমি লালন পালন করলাম। ও বাতিজা, তুমি যখন যাইবা, তোমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা আমি চাচাই তোমাকে কিনা দিছিলাম, এই চাদরটা আমাকে দিয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরা আমার বাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, আমার বাড়ির পাওনা আছে, পাওনা কি দিবেন না? বলে, না না, তোমার বাড়ির অংশ তোমাকে দেওয়া হবে না। বলে, আমার জমি আছে, আমার জমি কি আমটা আমাকে দিবেন না? বলে, না না, তোমার জমিও তোমাকে দেওয়া হবে না। বলে, আমার নামে তো আমার আব্বা খেজুরের বাগান রাইখা গেছে। বলে, না না, তোমাকে দেওয়া হবে না। আরে বেটা, তোর জমি দিমু দূরের কথা,
তোর গায়ের চাদরটা পর্যন্ত আমি রাইখে দিতেছি। ভাতিজা না পাইরা চোখের পানি ফালাইয়া নিজের চাদরটা তার চাচার হাতে তুইলা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাতিজা এবার রওনা হয়েছে মুহাম্মদের দরবারে। পিছন থেকে আবার ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা দাঁড়া, তুমি যেহেতু মুহাম্মাদের দরবারে চলে যাইবা,